এর ৮ বছর পর হঠাৎ করে একদিন আমার স্বামী আমাকে এসে বলল আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। আমি তো তার কথা শুনে পুরাই অবাক হয়ে গিয়েছিলাম। রান্নাঘরে রান্না করছিলাম আমি। তার এই কথাটা শুনে কি জবাব দিব আমি কোনোভাবেই কিছু বুঝতে পারতেছিলাম না। তাকে বললাম, হঠাৎ করে তুমি এই কথা কেন বলছো? মজা করছো আমার সাথে? সে উত্তরে আমাকে জানালো, আমি কোনো মজা করছি না। আমার কি কোনো টাকা পয়সার অভাব আছে? কোনো অভাব আছে? আর 2 বউ কেন, 3 বউ 4 বউ পালারও ক্ষমতা আমার আছে। তাহলে আমি কেন দ্বিতীয় বিয়ে করব না? এখন আমি এই কথাটা বলার জন্য আমার শাশুড়ির রুমে গেলাম কাঁদতে কাঁদতে। তাকে গিয়ে বললাম, মা আপনার ছেলে তো এই কথা বলছে, এখন আমি কি করব? আপনি কিছু বলুন। তখন সে আমাকে স্পষ্টই বলে দিল, আমার ছেলে যাতে শান্তি পায়, সুখ পায়, সে সেই কাজই করবে, আমি কিছু বলতে পারবো না। সে যদি দ্বিতীয় বিয়ে করে শান্তি পায় তাহলে এখানে আমার কি বলার আছে? আমার শাশুড়ির মুখে এই কথাটা শুনে আমি শুধু অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়েছিলাম। এই মানুষটাকে আমি আমার জীবনের 8টা বছর দিয়েছি, সেবা যত্ন করেছি, নিজের মায়ের মতো রেখেছি, আর সে নাকি আজ আমাকে এই কথা বলছে। কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। আমার যেহেতু কোনো বাবা মা নেই, গার্জেন নেই, আমি তাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার স্বামী রান্নাঘরে আসলো, আমাকে বলতেছে যে আমাকে খেতে দাও, আমি বাইরে যাব। তখন আমি তাকে একটু রাগ করেই বললাম, আমি তোমাকে খেতে দিতে পারবো না, আমি তোমার জন্য কোনো রান্না বান্নাও করিনি, তুমি নিজে রান্না করো, আর না হলে নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নাও। তখন সে একটু অবাক হয়ে আমাকে বলে উঠলো যে এটা কেমন কথা বলছো, আমার জন্য রান্না করনি মানে, আমাকে খাবার দিতে পারবে না মানে? তখন আমি বললাম, এখানে মানের তো কোনো কিছু নেই, তুমি যেহেতু দ্বিতীয় বিয়ে করবে তার মানে আমি তোমাকে কোনো সুখ দিতে পারছি না, শান্তি দিতে পারছি না, আজকে থেকে নিজের খাবারের ব্যবস্থাটা নিজেই শুরু করে নাও। এটা শেষ করে আমি সেখানে 1 মিনিটের জন্য দাঁড়াইনি, আমার বেডরুমে চলে এসেছি। সারাদিন আমি আর শাশুড়িরও কোনো খোঁজ খবর নেইনি, তার খাওয়া দাওয়া ওষুধ গোসল কোনো কিছুরই না। সারাদিন আমি আমার রুমের ভিতরেই ছিলাম। রাতে যখন স্বামী বাসায় এসেছে তখন তার মা তাকে কাঁদতে কাঁদতে বলেছে যে বউ আজকে সারাদিন আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমাকে খেতে পর্যন্ত দেয়নি। বলো যে আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে, আমি শুনছিলাম আমার রুমে থেকে। মায়ের মুখে এই কথাগুলো শুনে সে রাগে গজগজ করতে করতে আমার রুমে ঢুকে এসে চিৎকার করতেছে, তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে খেতে দাওনি? এত বড় সাহস হয় কি করে? তখন আমি তাকে বললাম, কেন, তোমার মায়ের দায়িত্ব কি শুধু আমারই? আমি কেন তার দায়িত্ব নিতে যাব? দেশে তো স্পষ্ট লেখা আছে যে শ্বশুর শাশুড়ির দায়িত্ব কখনো ছেলের বউয়ের উপরে থাকে না, তাহলে তোমার মায়ের দায়িত্ব আমার উপরে হয় কিভাবে? ইসলামে 4 বিয়ে করা জায়েজ আছে, ইসলামে 4 বিয়ে করা সুন্নত, তুমি সেই হাদিস মানতেছো, তাহলে এই হাদিস কি তোমার জানা নাই? হ্যাঁ, যেহেতু তুমি হাদিস মেনেই বিয়ে করতে চাচ্ছ, আমার তোমার বিয়েতে কোনো আপত্তি নেই, তুমি বিয়ে করতে পারো, তবে আমার 2টা শর্ত আছে। এখন আমার স্বামী একটু অবাক হয়ে আমাকে বলল, কি বলছো তুমি? অন্য সকল বউরা তো স্বামীর বিয়ের খবর শুনে কান্নাকাটি করে, কত ঝামেলা করে, আর তুমি এত সহজেই মেনে নিলে? এখন আমি তাকে বললাম, যেহেতু তোমার টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তোমার 2টা বউ কেন 3টা বউ 4টা বউ পালারও ক্ষমতা আছে, সেখানে আমি তোমাকে বাধা দেবার কে? তখন সে আমাকে জিজ্ঞেস করলো, কি তোমার শর্ত? তখন আমি বললাম, যেহেতু আমি তোমার প্রথম স্ত্রী এবং আমার অনুমতি ছাড়া তুমি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আমার অনুমতি পেতে হলে না, আমার 1 নাম্বার শর্ত হচ্ছে এই বাসা থেকে তোমাকে আর তোমার মাকে বের হয়ে যেতে হবে, আর 2 নাম্বার শর্ত হচ্ছে প্রতি মাসে আমাকে 50,000 টাকা দিতে হবে আমার ভরণ পোষণ আর সন্তানের ভরণ পোষণের জন্য। যদি তুমি আমার এই 2টা শর্ত না মানো তাহলে আমি তোমার নামে গিয়ে মামলা করে দিব নারী নির্যাতনের, এমনকি তোমার মাকে সহ। সে একটু অবাক হয়ে আমাকে বললে, কি বলছো তুমি এসব? এই 8 বছরে তোমার মুখে তো আমি কোনো কথা শুনিনি, কোনোদিন তো আমার মুখে মুখে কথা পর্যন্ত বলোনি, আজকে তোমার মুখে এত বলি কিভাবে ফুটলো? আমি তাকে বললাম, 8 বছরে তোমার মুখে মুখে কোনো কথা বলিনি বলেই আজকে তোমার দ্বিতীয় বিয়ের স্বাদ জেগেছে। মাকে আমি আমার নিজের মা মনে করে সেবা যত্ন করেছি, যেটা আমার উপর ফরজ ছিল না, তবুও আমি করেছি নিজের মা মনে করে। কিন্তু আজকে যখন তাকে আমার প্রয়োজন ছিল সে আমার পাশে এসে দাঁড়ায়নি। আমার মা হলে কি আমাকে একা ছেড়ে দিত? তুমি চিন্তা করো তুমি কি করবে? আমি না তোমার দায়িত্ব নিব না তোমার মায়ের দায়িত্ব নিব, আর বিয়ে করতে হলে তোমাকে আমার এই 2টা শর্ত অবশ্যই মানতে হবে। তখন সে আর 1 মুহূর্তও দেরি করলো না, তখন সে আমার হাতটি ধরে বলে উঠলো যে আমার ভুল হয়েছে, আমার এই কথাটা বলা মোটেও ঠিক হয়নি। কিসের দ্বিতীয় বিয়ে? আমি তো এটা তোমার কাছ থেকে একটু মজা নিচ্ছিলাম, একটু পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো, দ্বিতীয় বিয়ের কথা শুনে তোমার রিয়াকশনটা কেমন হয়। আপুরা, এই কথা থেকে কিন্তু একটা জিনিসই শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে সব সময় নরম থাকতে। যদি সব সময় সবকিছু মেনে নেন, নরম থাকেন, তাহলে দেখবেন সবকিছু আপনার উপরে চাপিয়ে দিচ্ছে। মাঝে মাঝে নিজের অধিকারের জন্য নিজেকে প্রথম কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, তাহলেই না আপনার হয়ে আরো 10 জন কথা বলবে।